বাজার মসজিদের ইমাম সাহেব গেছে, বাইর থেকে গেছে এতটা পাঞ্জাবি গাও দিয়া মসজিদে গিয়ে ঢুকছে, পরে মুয়াজ্জিনে আজান দিয়ে হুজুর বিচারতাছে কারে দিয়া নামাজ পড়ান যায়, দেখে যে তার পাঞ্জাবিটা লম্বা কয়েকটি। আর মুয়াজ্জিনে গিয়া কইছে হুজুর নামাজটা পড়ান। অন্তে তো কইতে পারে না আমি হুজুর না, থেকে আও না আপনারা পড়ান। তারা যখন কইছে আও না, তখন সকলে মিল্লা কয় ও বড় হুজুররা জীবনে ইমামতির যায় না, দৌড়া দাও আগাইয়া দাও। এখন দুইজনে দৌড়া পারেনি ইমামতির কেনা করাইছে কতটা পাঞ্জাবি। এখন নামাজ হইল আসরের নামাজ। কি নামাজ? তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, অনাইয়া চূড়া পড়ন লাগে না। আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা আন্তাজ মতো আগের ইমাম সাহেব কতক্ষণ দেরি করছে আমরা মাওরাবাড়ি হুজুরে, তো দূর দেরি করে সেটা রুকুত গেছে, রুকুত গিয়া সেটা গেছে সেজদাত গিয়া মনে করি না কইতে আছে ফইলা রাখার যে সুরা নাচ ফইরা লাইলাম দ্বিতীয় রাখাতে কিতা পড়তাম, আলহামদুলিল্লাহ সুরা ফইরা তো সুরা নাচ ফইরা লাইছে প্রথম রাখাতে। এখন তো সেজদাত গিয়া চিন্তা করতেছে দ্বিতীয় রাখাতে ওইটা কিতা পড়া, তার শরীরটা গাম দিয়া লাইছে, তে মাথার আলগি দিয়া দেয় সকলে সেজদাত ফইরা রইছে, সামনে দিয়া বেড়ারা ভাঙ্গা থেকে আর সকলবেলা বইয়া থেকে লাভ কিতে দিছে দৌড়। আর নতুন নামাজি একটা আসিল হাতে কই কি তারে সাজদার তো এতক্ষণ দেরি হয় না, আমরা তো অন্য জায়গা তো নামাজ পড়ছি, মাথা সোহে মহিতে রক্ত ইয়া ফোরানোর কথা এতক্ষণ বইয়া রইলাম, ঘটনা কিন্তু উঠে নাকি সাইয়া দেখে ইমাম সব নাই, তো সিল্লাম দিয়া কয়ে বই কইসব বইয়া রইছো কোন আশায় উঠালাও, ইমাম বাজ্যা গেছে গা, কারণ ওই ইমাম কোনো গেল নয়, এই পাঞ্জাবি তার না, এই পাঞ্জাবি তার ভাইয়ের পাঞ্জাবি, ঠিক কিনা ক? পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না, দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, টুফি দেখা মুসলমান চিনন যাইত না। ভাই সাহেব মুসলমান চিনতে হবে তার ইমান তার আমল দিয়া, ঠিক কিনা? মুসলমান যদি ওই তো ইহুদি কয় আমি বিচারক মানি নবীজিরে, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান যেতে হ্যাঁ তো জুদুর মুদুর করে, কারণ তে বুঝালেছে বাটফারি তো ধরা খাই আল্লাহ। নবীজির কাছে গেলে নবীজি কইছে, নবীজির কাছে বিচার করলে নবীজি তো আর খারাপ বিচার করতো না, তার শরীরটা কাপ দিয়া লাইছে, তো কাও অন্য বিচারকের কাছে যাও, নবীর মন নরম, এবারে দিয়ে বিচার হইতো না, কাও না আমি এবারে বিচারক মানি। ইহুদি মানে নবীজিরে, আর মুসলমান নবীজির কাছে যাইতো চায় না। এবার বেশি জোরে কইলে কইব তুই বেটা কি মুসলমান, তোর নবী বিচার করবো, আমি এনা না যাওনের কথা, তুই যাইতে সমস্যা কি? এবার গেছে ইহুদিরে লইয়া মুসলমানে নবীজির কাছে গিয়া সেটা বুঝে গেছে, ইয়া রাসূলুল্লাহ তে ইহুদি খেফাইতে আছে নবীজিরে, কয়তে ইহুদি তে জ্বালাইয়া আপনার জীবনটাও শেষ করছে, আমার জীবনটাও শেষ করতে আছে, তার তো আমি টেহা ওলা টানছি ফেরত দিছি, তে কয় দিছি না বিনি। তো তে মনে করছে নবীজি সেটা চপ যাও কিসের টাকা, তে মনে করছে এইরহ আমরা দেশে যেটা হয় আর কি, আমরা দেশে দেখবেন যত অন্যায় করুক, তে যদি দল না করে তাহলে দলের নেতার পক্ষে তার রায় জাগ যায়, ঠিক কিনা ক? তো যত বড় অন্যায় করুক, এখন বাংলাদেশে ন্যায় অন্যায় দেখা বিচার করা হয় না, এখন বিচার করা হয় কে কোন দল করে এটা দেখা, ঠিক কিনা ক? তে আমরা দলটা করে তে দুই তিনটা অন্যায় করতো না পারলে তো দল করে কিন্তু, তো দল করলে দুই তিনটা অন্যায় করবো না, তে কত মন্ত্রীর ভূত তিন চারটা লাশে যদি না হালায় তো মন্ত্রীর ভূত কিন্তু করছে কি ঠিক নেই। কষ্ট হইতে আছে আমারে কইবেন সারা রাত ওয়াজ করেন, আর মাঝে মাঝে লোকজন উঠতে আছে, একটা ডাক সাপ দেন না, কিচ্ছু না, এতে আইসিল ঘিরতে হেন আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার ইহুদি যখন চুপ করে রয়েছে, নবীজি কইছে এই তোমার তো টেহা ওলাত নিছে, কহ ফেরত দিছে না, কয় না ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদির বাচ্চা হইতে পারি, আমি মিথ্যা কথা বলবো না, সে টাকা ফেরত দেয় নাই।
মুসলমানের যে গেছে, ওই টাকা ফেরত দিছ? জি ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা ফেরত দিয়া লাইছি। ইহুদি কয় দিছে না, মুসলমানে কয় দিয়া লাইছি। এখন নবীজি কি ইয়া বিপদ রাত পড়ছে, কি তা করো না? নবীজি কয়, শোনো, তুমি যে টাকা ফেরত দিছ তোমার কাছে কোনো সাক্ষী আছে? কয় না ইয়া রাসূলুল্লাহ, টাকা ফেরত দিছে সাক্ষী তো নাই। কয় যেহেতু সাক্ষী নাই, তুমি দিলেও দিছ না, আবার দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় রহমতের নবী। হুদুদি আল্লাহ কইছে না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ফললে তো কলজাটা ঠান্ডা হয়ে যায়, পড়লেই তো কলজা ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি হইলেন রহমতের নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। ইহুদি কয় আমি টাকা পাই নাই, মুসলমান কয় আমি টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী কয় টাকা যে দিছো সাক্ষী আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী তো রাখি নাই। কয় সাক্ষী ছাড়া গ্রহণযোগ্য হবে না। আবার মাসালা শোনো, মাসালা হইল যখন কারো থেকে টাকা হাওলাত আনবেন, লিখিত আনবেন, আবার যখন ফেরত দেবেন বুঝিয়া পাইলাম লিখিত নিয়ে নেবেন। এটা হইল মাসালা, এটার নাম হইল ইসলাম। ঠিক কিনা? আপনি একজনতে 50,000 টাকা হাওলাত আনছেন, হ্যাঁ, কয়দিন পরে যেবারটা হাওলাত আনছে এবারাই গেছে গা বইরা, আপনি টেহা দিতেন গেছেন পরে হেবারার বইও কয় না আমার জামাইয়ে কোনো কইয়া গেছে না আমি যে আপনি যে আমার টেহা নিছেন, অথবা আপনি আনুন্ডা বেটাই গেছেন গা বইরা, হেবারাই আইয়া বাড়ির ধরছে আপনার বউরে যে আপনার জামাইয়ে আমার টেহা আনছিল, টেহা দেন। এখন আপনি কন না আমার কাছে তো কিছু কইয়া টইয়া গেছে কেনা, লাগবো ফেস। সুতরাং লিখিত থাকলে ওই যেবারটা আনছেন এবারের কাছে যদি লিখিত থাকতো যে হ্যাঁ আমার তো 50,000 টাকা নিছে, আপনার সিগনেচার থাকতো, দুইজন সাক্ষী থাকতো, লেহাইন না দিলে আপনার বউয়ে দিতে বাধ্য। আর ফ্যাস লাগলো নয়, আপনি বইরাও ফ্যাস লাগাই দিয়া যাইতে আছেন। আমরা দেশে অনেক মানুষ আছে মরার পরেও একটা ফ্যাস লাগাই দিয়া যাইতো চায়, এইরকম দুনিয়ায় থাকতে তো লাগায়, মরার পরে লাগাইতো চায়, এইরকম আছে নাকি নাই? কত আরেকটা মনে পড়ছে কি কইলে তা কইলাই আর আইনা নাই কেন? হ্যাঁ, মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। মাহফিলও যে গেছে বাহাই ফুতে, তো মাহফিলও গিয়া সেরা যাইতে সময় আপনার মাহফিলও রোয়ানা দিছে, মাহফিল শেষ হইছে, মনে করেন মাওরাবাড়ি মাহফিল হয়েছে, ক্ষেত কোনায় চারা শুরু করছে, ক্ষেতের ভিতরে দুবাগাস কুয়াশা পড়ছে, জোতা ফাও দিয়ে যে আসছে ফাওয়ের তলা কুয়াশার পানি ফিস লইয়া রইছে। আপনার এগুলো তো খাল বেশি, আমরা এগুলো আপনার লগে মিল আছে। আপনার যেমন নিচু জায়গা, আমরা নাগাইশার জায়গাও নিচু, মহসিন তারা দেখতে আইছে, হুজুরে দেখতে আইছে। আমরাও খাল টাল বেশি, ফুল টুল বেশি, বাসার হাক্কও আছে। ওহন আর বাসার হাক্ক টাক্ক নাই, ওহন ওই পুল কালবার ব্রিজ হয়ে গেছে। তো বাহে ফুতে যে রওনা দিছে, টর্চ লাইট কিনছে বাহে নতুন, এবার খালি ঘন ঘন টর্চ লাইট টিপ দেয়। নতুন টর্চ লাইট কিনুন না, দেখুন হুদুদি টিপ, কাম নাইতেও টিপ দিয়ে বইয়া, তার একবার সোহবারে টিপ দিয়ে বইয়া থাকে, এইরকম খাদ্য তো আছে। তো এবার যখন টর্চ লাইট কিনছে নতুন, বাহে ফুতে আটতে আছে, সামনে গিয়া সেটা দেখে যে একটা খাল, খালের তলার মধ্যে আডু ফানি, ফুল হয়েছে ওসা, কারণ বর্ষাকালও যে ফুল দিছে, ফুল আর ভাঙছে না, ফুল রয়েছে ওসা, ফানি গেছে গা তলা। বাহে ফুতে বারবার কইছে আব্বা এই কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আত্মাও বেড়ায় সর্দ হইয়া রয়েছে, দৈরা তো দৌড়নির দৈরানি আবার হাসান খাইয়া ফুটে যাই গাই লন নিচে দিয়া যাই গাই আলু ফানি এটার লাগে আর কি যাইব। বাহে আর যা
সারা জীবন বেটা ফুল ভরিয়া বড় হইছি আর অহন ফানিত নামতাম এই শীতের ভিতরে উফরে দিয়ে যাম। এবার উফরে দিয়া গেছে মাইক বরাবর ফুলো গিয়া শয়তানে বুধয় বর করছে, টর্চ লাইট টিপ দিছে নিচের ফানি কখনো চাইতে আছে। এখন টর্চ লাইট টিপ দিলে কাছের জিনিসও দেখবেন দূরে দেখা যায়। তখন টর্চ লাইট যখন টিপ দিছে নিচের ফাইল দেখে জক করে তোলাত ফানি দেখা সেটা এবার করছে কি মাথাটা ঘুরান দিয়া ফাউডি হসকাই লেছে পরে দৌড়ির ভিতরে দৌড়া রাখছে। কতক্ষণ ফুটরে ফাউডা আলগা হইয়া গেছে গাড়ি আব্বা এখানোর থেকে তো বাঁচানো যাইতো না, আপনি নিচে ফুটে জিজ্ঞান দিয়ে বালা। এবার উফরে সাইডা দিছে ফলা পাইনি আন্তা ফাতনের লিগা খোটা বয় রাখছে। কি হুজুর চলে আসছে? কি খবর আনছে? কি সাইডা দিয়া? ও আচ্ছা 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 মার্শাল্লাহ। হ্যাঁ বসেন, যেন পরে ঘোষণা দেন বল। হ্যাঁ আমিন কর। এখন তো ফইরে গেছে গা নিচে খালের ভিতরে ফলা পায় না আন্তা ফাতনের লেগে খোড়া বয় রাখছে, ফর্স করে খোড়া বরাবর গেটটা গেছে গা বাইসাবে বাইসা গেটটা গেছে চিল্লা ফাল্লা করে গেছে ফুটেও চিল্লাইতেছে এই তোমরা কে আসো বাঁচাও। আর এবারে তো গেটটা চিল্লাইতে আছে, খোড়া তো খুলতেও পারে না। সাইডে দিয়ে টহল পুলিশ যাই তুলেছিল, পুলিশ দৌড়াইয়া ইয়া টান্না টুন্ডা উফরে তুলছে। তুললা সেটা দেখে যে নমুনা খারাপ, হেগুল দিয়া ঢুকিয়া এগুল দিয়া বাড়ি গেছে গা। কহেন দিয়া ঢুকিয়া কহেন দিয়ে কইতাম পারতাম না মসজিদের বাইকে। তো এই ঢুকিয়া বাড়িছে পরে এবারে মরে বড় অবস্থা যে কোনো সময় মরে যাবো গা। তো পুলিশে চিন্তা করলো জিগাই রেহি কেডা এই কাম করছে। তো পুলিশে শিখেছে ভাই আপনি এই বাস ফুলের তো দেখলে ফরনের কথা না, আপনার সারা জীবন ফুল ফারন, কেডা এই কাম করলো? স্বাস্থ্য ভাইয়ে মাছ ফুলে গেছি পরে তো লড়া দিয়ে লাইছে দুপুরে ফুটে গেছি গা। এখন পুলিশের কাছে যখন এই কথা কইছে পুলিশে কইলে খেলা মামলা লেখ খেলা। এর ভিতরে দিয়া ফুতে বাহের কানে কানে আব্বা আপনি সারাটা জীবন আকাম কুকাম দাম কম করছেন না, কয়টা মামলা এই দুর্নীতি লাগাইছেন আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হন আপনি মরে যে গীতে আছেন, আপনি হাত কাইপা ফইরা বললেন আর নাম দিলেন চাচা, এটা একটা কাম করলেন। এবার আইস দিয়া কয় ফুতরে যাইতেছি গা মইরা যাওনের আগে দিয়া একটা ফেস লাগাই দিয়ে গেলাম। আসেনি এই খাচ্ছ এহানের কইটা হ্যাঁ নলারে হ্যানের কইটা হ্যাঁ নলারে যে হ্যান দিয়ে সুইডু হ্যাঁ না এখান সাবল ডু হাই দিয়ে বোঝা হে মুসলমানের বাচ্চা। গজব হয়ে গেছে আমার দেশ, গজব হয়ে গেছে। কিয়ামতের ময়দানে উপায় থাকবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন সব দেখবা হাতের ভিতরে তোমার আমল না। তুমি কি করতে আসো? দুনিয়ায় তোমার কুদুর বুদ্ধি দিছে, তোমার আল্লাহ কুদুর ক্ষমতা দিছে, তোমার আল্লাহ কুদুর পাওয়ার দিছে, তুমি মনটায় যা ধরে তা করো। তুমি কি মনে করছো এই রঙে তোমার দিন যাইব? কিয়ামতের ময়দানে সব তোমার হাতের ভিতরে দেখবা, ঠিক কিনা কও? ইহুদি ডাক দেয়া কয় কোনো সাক্ষী নাই, মুসলমানও কয় সাক্ষী নাই। আবার আল্লাহর নবী রায় দিয়ে দিলেন জলদি করে তার টাকাটা ফেরত দিয়ে দাও, যেহেতু তুমি হাওলাত নিছো ফেরত দাও নাই। নবীজি বুঝে ফেলছে ফেরত দেয় নাই, টাকাটা দিয়ে দাও। এবার মুসলমান ইহুদিকে নিয়ে বের হয়ে গেলেন। ডাক দেয়া কো নবীর মন নরম, কোরআন শরীফ এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, নবীর যে মনটা নরম। কয় কি আয়াত আছে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার নবী। আজকে নবীর ব্যাপারে আমরা আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি মজার মজার কথা আজকে শুনে যাবেন ইনশাআল্লাহ। ও মাওলাবাড়ির মুসলমান, ও মালিগাঁওয়ের মুসলমান, ও দাউদকান্দির মুসলমান, ও এলাকার মুসলমানেরা আমার মন দিয়ে শোনো। কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কয়টা কথা লই আজকে বাদ যাইবা, সারাটা জীবন বইয়া বইয়া আমল করবা, একদিন তো মরেই যাবা। যেই দিন কবরে শোয়াবে সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ।
ইহুদিটা রায় মাইন্ডা নিছে, কয় ভাই আপনার নবী রায় দিছে, টেহা দেন। কয় না, এই রায়ের সানি বিচার হইব, কারণ নবীর মন নরম, তুমি যেমনি কাইন্দা দিছ, নবী তোমার পক্ষে গেছে গা, বিচার আবার হবে। কয় কেডায় বিচার করবো? কয় আমরা ভিতরে গরম বেড়াইতেছে, না বলল উমর। সুবহানাল্লাহ বলবেন না? কয় উমরের বিচার মানি, অন্য কোনো বিচার মানি না। কয় ঠিক আছে, চলো উমরের দরবারে। উমর গেছে, পরে উমরের দরবারে গিয়া ওই মুনাফেক যে নবীর রায় মানে নাই, মুসলমান নামদারি, হেতে গিয়া ডাক দিছে, উমর বাইতাছেননি? উমর কয় কে ডাকে? আমি একজন মুসলমান। কয় দৌড়াইয়া নবীজি উমর বাড়ুইছে। বারণের পরে কইতেছে কি? কয় ইহুদি তে আমার আমি তার ঠেহা হলত দিতাম, আমি তারে ঠেহা ফেরত দিয়া লাইছি। তে কয় আমি মিলে তারে ঠেহা দিছি না, তে আমার নবীজির কাছে গিয়ে বিচার দিছে, নবীজি আমার বিপক্ষে রায় দিছে। আপনি তো মুসলমানের খুব পক্ষে, আপনি দয়া কইরা এই বিচারটাকে সানি বিচার কইরা দেন। নবীজি কয় বিচারটা আগে করছে কেনা? কয় নবীজি কয় তো অহনাইছো কে রে? কয় আপনার কাছে বিচার চাই, আপনি একটু সুন্দরভাবে বিচারটা করে দিবেন। কয় বুঝছি, তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘরতে আইতে আসি। হজরত তোমার ঘরের ভিতরে গিয়া একটা তরবারি লইয়া ফিসে ফিসে হাতের ফিসে দিয়া তরবারিটা রাইকা ফিডের কাছে দিয়া আস্তে আস্তে আইয়া সেটা কইতাছে, কে রে না ইসলা? কয় আইসলাম ওই আপনার কাছে একটা সানি বিচারের লেগিয়া। আগের বিচারটা নাকি আড়া করছে? কয় আগের বিচারটা দুজাহানের বাদশা নবী করছে, কত তো বিচারটা নেওয়া লাগে। ওই সেটা আল্লাহু আকবার বইলা এবার উমর তরবারি দিয়া একটা কূপ মারছে, তার দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কল্লাটা যখন আলাদা হয়েছে, পুরা মক্কা মদিনায় আওয়াজ করে গেছে, আরে উমর এটা কিতা করলো রে? উমর দি মুসলমান কূপ দিয়া মেরা লাইছে, মুসলমান না মানলে তার না ফাঁসি হয়ে যাবো গা। উমরে বুঝ্য হইনা এই কাম কেমনে করলো? উমরের মতো বিবেকবান মানুষ এই কামটা দইছে না। এই কথা যখন কইছে, এবার বিচার গেছে নবীজির কাছে। আল্লাহর নবী অমরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, অমর তুমি কামটা কি করলা? তুমি কেন তার গলার ভিতরে ছুরি লাগাই দিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আয়াতের কথা মনে নাই? আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রাসূলের, আনুগত্য করতে হবে দেশের রাষ্ট্রপ্রধানের, নেতার, যদি ইসলামী রাষ্ট্র হয়। আপনি হইলেন রাসূল, আপনি রায় দিয়েছেন যে টাকা ফেরত দেওয়ার জন্য যেই লোক নবীর বিরুদ্ধে সানি বিচার চায়, এই লোকের দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। তে মোরতাদ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। আর কাফের আমি বাঁচাই রাখবো, আমি তো সেই উমর না। এই জন্য এক কুবে তারে দুই টুকরা করে দিলাম। নবীর রায় যে মানতে পারে না, এই রকম মানুষ ইসলামে থাকার দরকার নাই, ঠিক কিনা? নবীর রায় মানতে পারো না, তোমার মতো মানুষ ইসলামে থাকার দরকার নাই। এই কথা বইলে ইয়া রাসূলুল্লাহ, তার আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। একটা কূপ দিছে, সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। আল্লাহ নবী কয়, ও দুনিয়ার মুসলমান শুনো, উমরের ভালোবাসা, উমরের আতাত, উমরের আনুগত্য, অবশ্যই এটা ইসলাম, এটার নামে ইসলাম। নবী জানে তিনি হচ্ছেন শরে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। নবী যা বলে, যা করে, যা করতে বলে সবটাই ইসলাম, ঠিক কিনা বলো? সুতরাং নবীর বিরোধিতা কইরা মুসলমান হিসাবে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং তারে হত্যা করে ফেলা হয়েছে, ঠিকই আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনাদের কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু মজার কথা শুনে আজকে সবাই যেহেতু আসছি, মাশাআল্লাহ হাজারো জনতা একসাথে হয়ে গেছেন, আমরা সবাই মিলে একটু আল্লাহর কাছে চাইব। চাওয়ার আগে একটু কথা আছে। প্রায় 22 বছর আগে, 29 বছর হয় আমি ওয়াজ করি। কয় বছর? কথা কয় না। কয় বছর? 22 বছর আগে আপনারা চিনবেন, চেয়ারম্যান সাহেব চিনব, নাম কইলে চিনবেন। আমার একটা মাহফিল ছিল কসবা উপজেলা। কোন উপজেলায়? নাম শুনছেন আপনারা? এটা কোন জেলায়? ব্রাহ্মণবাড়ি। আমাদের ব্রাহ্মণপাড়ার সাথে, ব্রাহ্মণপাড়া কুমিল্লা যেখানে শেষ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া যেখানে শুরু, এই কসবা উপজেলা দিয়ে আমরা লগে বর্ডার, কুমিল্লার লগে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার হইল ব্রাহ্মণপাড়া আর কসবা। নদীর এই ফার হইল ব্রাহ্মণপাড়া, সেই ফার হইল কসবা। আমি যখন মাহফিলও গেছি, কয় বছর আগে না? 22 বছর। আবারে মাহফিলও নিয়ে বয়াইছে। আহা, 22 বছর আগে। তখন আমি তো ছোট মানুষ, এত ওয়াজ টোয়াজও যাই না।
এই কোনো মতে যেখানো দাওয়াত দেয় উডানো কলাম উডার সিফাত খেরকুইডার তলে এরকম জায়গায় শুরু করবে জায়গার বিদ্যা দাওয়াত দেয় আর কি। ওখান তো বড় জায়গার দাওয়াত দিয়েও চিন্তা করে মানুষ জানি জায়গা হয়নি। আমিও আজকে আশা করছিলাম হয়তো আজকে অনেক লোক হবে, কিন্তু সেই তুলনায় প্যান্ডেল এখনও খালি। দাউদকান্দি কোনো মাহফিলে আসলে তো আমার প্যান্ডেল খালি থাকার কথা না, তবে আপনারা যেই জায়গা করছেন ওখানে আন্তাজের বাইরে করে লাইছেন। এত বড় করতে লইলে কি সে এত বড় করে। আচ্ছা যাও করছেন, ভালো হয়েছে, একটা বুঝ হয়েছে। সামনের বছর নইলে আরেকটু শুরু করে লাইন। আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? কয় বছর আগে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। এর লাগিয়া আমি দাউদকান্দি ওয়াজ করতে মজা পাই। কোনো জায়গা ওয়াজ করে এত মজা পাই না, দাউদকান্দি ওয়াজ করে যত মজা পাই। দাউদকান্দির বেড়ায় দেখছি বুড়া বেড়ার জন্য ফাল দিয়ে উঠে, অন্য কোনো জুয়ান বেড়ায় তবে ফাল দিতে দেখছি। বুড়া বেড়ায় দেখছি মহব্বতের ঠেলায় মানে উহি দিয়ে উঠে। ওই যে টাকলা মুরাদ আছে না, টাকলা মুরাদের কথা দাউদকান্দি এক মাহফিলও কইছিলাম যে তে ইসলামের দুশ্মন। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া কইতে কো আমি এবার নমুনা দেখি আমার বেড়াইয়া নাই এটা সিফা দিয়া লাইছি। দেখার জন্য আমার কাছে আসে, আমারে দেখতে ঢুকছে রুমডার ভিতরে। ঢুকা কয় নাগাই শেঠ মুস্তাক ফয়েজি কেড়ায় বাড়ারে কুদুর আমারে ধরাই দাও। চোখে কম দেখে, বয়স্ক মানুষ। এবার এখন মুস্তাক ফয়েজি কেড়ায় বাড়া বেড়াইছে, এবার কুদুর দৌড়া চাইতাম। তাই বুঝছি চোখে কম দেখে আরেকটা ফলারে দৌড়ে আইছে। এবার কাছে আইসে পরে আইয়া সেরা আমার হাত ধরছে, ওই আরেক বেড়ায় ধরাই দিছে। দৌড়া সেরা এবার আন্তাজ করে আমার গালও হাত দিছে, দিয়া করতেছে বাবা আমি আপনার আব্বার ওয়াজও শুনছি, মাশাআল্লাহ আপনার ওয়াজ অনেকে কয়, আপনার কথা কয়। তখন এই মোবাইল সিডি মিডিয়া তো বার হইছে না, হ্যাঁ লইল ওই ক্যাসেট কয় আপনার ফাঁসের বাদ দোহানো ক্যাসেট লাগাই রাখে ওয়াজ, আপনি বইয়া শুনি হুজুর আপনার ওয়াজ খুব ভাল লাগে, তো আপনার চাইতাম আইছি। তো আমি বল না, তো বইছে পরে ফলাফাইনে আমার এনে কমলা দিছে। তো এবার বুড়া মানুষ দুই কমলা দিছি। এবার আমার লেগে দোয়া করতেছে আল্লাহ এবার হায়াত বাড়াই দিও। তো আমিও কইতেছে আমিন। আবার যেহেতু কমলা দেওয়ানে দোয়া করছে, তো আঙ্গুর দেওয়ার দরকার আছে না, তো আবার আঙ্গুরও দিছি পরে দোয়ারও বাড়াইয়া করছে। সাইয়ের দোয়া করতে বুঝ কইরা দোয়ারও আবার জাতফত আছে। একবার 12 বছর পরে সুইটটা বাচ্চা হয়েছে। এবার চাচার কাছে লইয়া গেছে নাতিরে দোয়া করতো। এবারায় নাতিরে কুলো লইয়া সেটা দোয়া করতে আছে আল্লাহ আমার মাথার যত চুল আমার নাতিরে এত হায়াত দিও। টুফি খুলছে পরে দেহে মাথা ফুর্তি একটা চুল দোয়া করতে বুঝ করে করণ লাগবো, ফাইকারি খালি দোয়া আইলে করণ যেত না। তা এবারে আমারে দোয়া করছে, আমি আবার চাইলাম চুল টুল আসেনি, দেখলাম না আছে মাশাআল্লাহ চুল। তা এবারে আমারে দোয়া করতে আছে, আমিও খাওয়াইতে আছি। কতক্ষণ পরে ফলাফাই নাই এসে রাখো হুজুর ওই ওয়াজের টাইম হয়েছে, আপনি আইয়েন ওয়াজ করতে নাই। তা আমি যখন রওনা দিছি বুড়া বেড়ারায় আমারে কয়েছে হুজুর আমি আপনার লোকের হুজুর কথা কইলাম ওই আপনি কি ওয়াজও যাইবেন গা? তো আমি কোন সময় ধরে বইয়া রইলেন কোনো কথা কইলেন না। ওখানে আমি ওয়াজও যাই কোন কথা কইলাম ওই কি কথা কয় তার আর এখন হুজুর বাইরে যাইতো। তো যেই ফলাফাই আমার নিতে হয়েছে আমি গাই সব বাইরে যাও, সব বাইরে গেছে পরে হুজুর তার আর কোন হুজুর দরজাটা বন্ধ করতো। আমি দরজা বন্ধ করবো কিন্তু কয় না কোন গোপন কথা আছে। এখন দরজা বন্ধ করছে, বন্ধ করে সারছি পরে আমার সামনে আইয়া বাড়া বইয়া সেটা হুজুর আপনার লোকে গোপন কথাটা হইলো ফলাফাইন তো আপনার অনেক মানে দেখছি যুবক ফলাফাইন আপনার লেগে বেশি পাগল। আমি বাবা ঠিকই কইছেন, আমারও তো বয়স কম, এর লেগে বোধহয় ফলাফাইনে তার দলের মনে কইরা আমারে বেশি মহব্বত করে, এইটাই হইতে পারে। কয় না ফলাফাইনে দেখছি সবসময় আপনার মহব্বত করে, তা আপনার একটু দূরে একটা কথা কইতাম, এই একটা জিনিস আপনার দেখাই। আমি কই দেখাম না। কই এসে আবার পাঞ্জাবিটা খুলছে, সাদ্দরা ছিল একটা ফুরান খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গায়ের ভিতরে একটা ফুরান গেঞ্জি এটাও খুলছে, ফিটটা আমার দিকে দিয়া বইছে। আমি লাইটের আলুতে দেখলাম, লাইটের ভিতরে দেখলাম ফিটের ভিতরে ওই গরু যে ফিটে এটি আপনার এগুলো কী কয় আল্লাহ সিফা আল্লাহ ফাজুন, হ্যাঁ এই আল্লাহ ফাজুন দিয়া ফিটলে যেমনে দাগ দেখা যায় তিতা ফোড়া, ফুটাটা ফিটের ভিতরে দেখি এমনি তিতা ফোড়া দাগ। নাউজুবিল্লাহ কোথার না, যেই বেড়াটা সোহে দেখে না গুছো ইয়া দাঁড়াই খাহে, এবার এমনি ফিটলো দেখিয়া ফিটার দাগটি দেখিয়া আমার করে সোহ ফানি আইয়া পড়ছে। আমি বললাম বাবা
কে তোমার এমন করে পিটাইল? এই গ্রামটাতে কি কোনো সমাজ নাই? এখানে কি কোনো মানুষ নাই? এখানে কি কোনো বুঝ বিচার নাই? তোমার এমনি পিটাইল, ধরার জন্য একটা লোক আসলো না। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, দেখি বুড়া মানুষটাও কান্দে। আমি বললাম, বাবা, ও বাবা, কে এই কাজটা করলো আমাকে বলো। লোকটা কান্দে আর কই, হুজুর, আমার একাধারে 6টা মেয়ে হইছে, 6টা মেয়ে আমার কোনো ছেলে নাই। আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার একটা ছেলে দিও। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে। তারে আমি চাঁদের টুকরা পাইছি, তারে আমি এত আদর করি, বুকটার লগে মিশাইয়া ধরি। তা আমার বুক ছাড়া ঘুমায় না, তার মার কাছে এত যায় না, তে বেশিরভাগ সময় আমার কাছে থাকে। হুজুর, রাতের বেলা পেশাব করতে উঠলে আমি লইয়া যাই, তে ডরায় আমি মাথার ভিতরে আত্রা দিয়া রাখি। হুজুর, তারে তে আমারে সারা চলে না, খায় না, আমি নলা দিয়া খাওয়াই, আমি গোসল করাই দেই। আমি বাজারও যাইতাম লইলে, তা আঙ্গুলো ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে। আমি তারে বাজারও লইয়া যাই, আমি একটা লুঙ্গি কিনলে তারেও একটা লুঙ্গি কিনা দেই, আমি একটা গামছা কিনলে তারেও একটা গামছা কিনা দেই। হুজুর, কি কইতাম দুঃখের কথা। আমরা ঘরের, আমি গরিব মানুষ, বাড়িতে মাত্র 2টা ঘর, একটা বসত ঘর আর একটা গোয়াল, এই রান্নাঘর। রান্নাঘরটার ভিতরে তে যখন বড় হইছে, তারে বিয়া করাইছি, তে বউ লইয়া ওই রান্নাঘরটা থাহে। আল্লাহ করলে তার একটা ফুত হইছে, আমার একটা আদরের নাতি হইছে। এই রান্নাঘরটা থাহে, তার বাড়ির উত্তর দিয়া ফুরা খোলা, উত্তরা লেল্লিরা বাতাস যখন আইয়ে, তখন ঘরটার ভিতরে ঠান্ডাইতে বউ লইয়া ঘুমাইতে পারে না। আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে। তার মায় আমার একদিন কয়, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর? আমরা বুড়া বুড়ি আর কয় বছর বাঁচাম? তারে কন ওই রশিগড়টাত বসত গড়টাত বউয়ের লইয়া নাতিনারে লইয়া থাকুক, আর আমি আর আপনি ওই রান্নাঘরটার জায়গায়। হুজুর, কথা যেই কথা সেই কাজ। আমি তার মারে লইয়া রান্নাঘরটার থাহি, উত্তরা লেল্লিরা বাতাস যখন আইয়ে উঠটা বইয়া থাহি। হুজুর, ঘুমাইতে পারি না, আগুন জ্বাললা আগুন ফোয়াই। গতকাল আজকে দুপুর বেলা তার মার লগে তার বউয়ের বিলে কি কথা কাটাকাটি হইছে, তে ফাত্রেতে আইছে গরুডি বান্দা ফাজুন্ডা অহন হাতের ভিতরে, তে গরু ডুহনের লগে লগে তার বউয়ে তার মার নামে বানাইয়া বানাইয়া কিতা জানি কইছে। তে লগে লগে দৌড় দিয়ে উডান্ডাত নাইমা এমনি আলসাস করাইছে রইদের ভিতরে। মেন্নুইটা মানুষ, তার বোধহয় সেতুরটা গেছে গা, দৌড় দিয়া রান্নাঘরে ঢুকছে। তার বুড়া মার চুলডি ধইরা উডান দাতিটা দিয়া ফালাইয়া ইচ্ছা মতো তে তার মারে পিটাইছে। ইচ্ছা মতো পিটাইছে। তার ভাই গোড়াইয়া গোড়াইয়া কাঁদছে। আমি বাড়িতে ছিলাম না, আমি হুজুর বাড়ির গাড়া ছিলাম, লগে দিয়া কোনো ঘরও নাই, আমার আলগা বাড়ি। তে ইচ্ছা মতো তার মারে পিটাইতে আছে। চিল্লান হুন আমি দৌড়াই আইছি, আইয়া দেখি তার মায় গইরায় আর তে ইচ্ছা মতো ফাজুন্দা দিয়া ফিডায়। আমি চিল্লান দিয়া কইলাম, আরে করস কি করস কি? আরে তুই কি করলি?
এই বুড়ি তোর মা 10 মাস 10 দিন তোরে ফেরো ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই মা চিনলি না, মা কারে কয়ে তুই বুঝলি না, এটা তুই কি করলি? তুই তোর মার এমনি পিটাইলি, আমি দৌড় দিয়া গিয়া ফাজুনটা ধরছি, তা আবার তার মারে ছাইরা দিয়া আমারে আইয়া ধরছে, দইরা হুজুর ওই শুরু থাকতে যে তারা আদরটি করছিলাম সব দিয়ে আদর গন্যা গন্যা আমার ফিডের ভিতরে ফেরত দিছে। আমি সেই রাত্রে আর ওয়াজ করতে পারি নাই। তোমরা আমার মাওড়া বাড়ির কাছের মানুষ, আমি আর ওয়াজ করতে পারি নাই। আমি মন চুইটা কতক্ষণ কান্নাকাটি কইরা দোয়া করে চলে আসছি। আজকে মাওড়া বাড়ির মানুষের কাছে একটা কথা বলে যাই, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ আব্বা আম্মা হইল তোমার জান্নাত, এ আব্বা আম্মা হইল তোমার জাহান্নাম। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় হ, আব্বা আম্মা জান্নাতের মালিক। আব্বা যদি খুশি হয়ে যায়, আম্মা যদি খুশি হয়ে যায়, তোর কবর জান্নাত হয়ে যাবে। আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তোর কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও মাওড়া বাড়ির মুসলমান, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের মায়েরা, আজকে একটা কথা শুই না যাও। আব্বারে যদি খুশি করাইতে পারো, আম্মারে যদি খুশি করাইতে পারো, তোমার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আব্বা আম্মা বেজার হয়ে যায়, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমি মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার আব্বা হারাইছি। আমার আব্বা নাই, তোমাদের অনেকের হয়তো আব্বা নাই। ছোট ছোট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মন্ডায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতে পারতাম, বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আব্বা আল্লাহর নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আব্বাও নাই, আম্মাও নাই। মদিনায় উট জব করা হলো, বিশাল বড় উট, গোশতের ভাগ বসানো হলো। গরিব মিসকিনদেরকে খবর দেওয়া হলো, উটের গোশত যারা যারা নিতে চাও চলে আসো। নবীজি গোশত তুলে দিচ্ছেন, লোক লান ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকায়া দেখে বুড়া একটা মহিলা লাঠি দিয়া ভর দিয়া দাঁড়াই রইছে। নবী গোশত বন্টন থামাই দিলেন, দিলেন দৌড়। বুড়া মানুষটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন। নবীজি মজলিসে আনলেন, যেখানে বসা ছিলেন ওই জায়গায় না নিজের গায়ের একটা চাদর ছিল, চাদরটা বিছাইয়া ওই বুড়া মহিলাটারে চাদরটার উপরে বসাই দিলে। সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীজির চাদরে বসতে পারে এই মহিলা কোন মহিলা? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসে? এবার সবাই মিলে মনে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ মহিলাকে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আব্বা দেখি নাই, 6 বছর বয়সে আম্মাও পাই নাই। ও সাহাবারা, এই মহিলা যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম,
এই মহিলা হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আব্বা যার নাই, আম্মা যার নাই, কোনদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইছনি? আজকে এই মাহফিল আব্বার জন্য দোয়া করে যাবা, আম্মার জন্য দোয়া করে যাবা। আর যারা পারো কবরটার কাছে গিয়া দাঁড়াইয়া জিজ্ঞেস করবা, আম্মা ও আম্মা, তোমার না দুনিয়ায় শীত লাগতো গো আম্মা? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমাও, তোমার শীত লাগেনি গো আম্মা? আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় ছেলেরা বিশাল মাহফিল করেছে। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। বানিয়াপাড়ার পিসা হুজুর এখনই এসে দোয়া করে দেবে। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলে হাজার হাজার টাকা খরচ, হুজুর লক্ষ টাকা খরচ। এখানে তাবারুক করা হয়, গরু দেওয়া হয়, সবাই মিলে আয়োজন করে। প্যান্ডেলটার ভেতরে কালেকশন না, আব্বা আম্মার কবর যেন কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ দোকান বাকি খাওয়ার সময় একরকম, শুভ হাল খাতার সময় আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ১৫০০ বছর আগে, কয় হাজার? সবাই আওয়াজ দিবেন, হ্যাঁ? এই মাইকম্যান, মাইক যেন কুয়া না দেয়, ঠিক করো। কয় বছর আগে? কথা বলেন, কয় বছর? সবাই কথা বললেন, হ্যাঁ? আমরা তো এখানে সবাই আপনজন, আমরা নিজের মানুষ। সিরাজগঞ্জের হুজুরে ওয়াজ করে গেছে গা, ওনার টাইম শেষ, উনি চলে গেছে। তো সিরাজগঞ্জের ওয়াজ হুজুর শেষ, এখন তো আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমরা না হইলে ব্রাহ্মণপাড়া, আপনারা না হইলে দাউদকান্দি। এই কিন্তু এক জেলার মানুষ আমরা, এখন কোনো দূরের মানুষ নাই, ঠিক নিও? এখন আমরাই, আপনারা আমরা মিলেই হইলাম আমরা। সুতরাং এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আমি কোনো চিটাগাং তো আইছি না, ডাহাত তো আইছি না, সিরাজগঞ্জের হুজুর তো গেছে গে কেন। সুতরাং আমরা এখানে আওয়াজ যখন যেটা কইতেন কই লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দেহাই দিবেন। ওনার এনে শরীর ভালো না কেন, আর বাহিতরা তো ভালোই, হ্যাঁ মাশাআল্লাহ। না ঠিক আছে, উনি আমি ঢোকার পরেই উনি আমার কাছে দোয়াও চাইছে।
তো ওনার শৈলবালা আনার বাহি সবার তো শৈলবালা আছে, তো আমরা চুপ করে বইয়ে থেকে লাভ কি? আওয়াজ কারে কয় দেখাই দিবেন, পারতেন না? আচ্ছা চলেন আমরা একটা রিহার্সাল দিই। হ্যাঁ, কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আমিন কন। যখন যেটা বলতে বলি আপনি দাঁড়াই রয়েছেন দেহায়, এবার মাহফিলও আইছে, বেড়াগিরিটার জায়গা পাইছে না। ওই আরেকজন হেগুল দিয়ে মরহুম মরহুম কারবার, এবার জায়গা না থাকলে এক কথা। হাতে গত বছর এখনো এখে রইছিল, এখনো এখে রইছে, এবার যে জায়গা বাড়াইছে তার খবর নাই। একটা লুকো দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। আমরা কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এমন আছে ফজরের আজানও দিতে পারে। ইমাম সাহেব হুজুরে মনে মনে কয় বালিশটা লইয়া গৈরাম দিয়ে তালাই হতাহতি বন্ধ। আমিন কয় না রে, জোরে কয় না। এই ওনার সমস্যাটা কি? ওনার 3-4 বার ইশারা দিয়েছি বললাম, অনেক লোক আমি মাহফিলতে তুল্লা দিছি এই জীবনে, আওয়াজ করে না কেরিয়ার লাগিয়া। উনি আসলে বুঝতে পারছে না, নতুন আওয়াজ করবেন। এই শরীরটা লইয়া বইয়া রিসিন কিনতে নেন, কন সুবহানাল্লাহ। আওয়াজে যেন কোনো বিরক্ত না হয়। আওয়াজ কারে কয়? আমি খালি টোহা দেওয়ার আগে বাজ্যে উঠবেন, ঘষা দেওয়ার আগে জ্বললে উঠবেন। এটি হলো মুসলমানের ফুতায়, ঠিক কিনা কম? এক মাইয়া ভারতে দেখছেন না কারবার গড়াই লইছে, আর এটি বেড়াই মর খাইলা সব সই হিন্দুর কলজাত কাফন ধরাই লইছে আমরার বোন, ঠিক কিনা কাও? আর মুসলমানের ফুতার ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে, আছে না নাই বুঝায় যান। আমিন কন, জোরে কন। মুসলমান মন দিয়ে শোনো, ১,৫০০ বছর আগে আমার নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তিনি মক্কার মানুষগুলাকে ডেকে একত্রিত করলেন। তিনি ডেকে বললেন, তোমরা ৩৬০ দেবদেবীর পূজা করো। ৩৬০ দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এক আল্লাহর, ঠিক কিনা? কয় আল্লাহ? কয় আল্লাহ? এক। যাদের মোবাইল রেকর্ড করছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা এবার কাপা কাপা হাতে রেকর্ড করতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, খালি নামটা লিখে টিপ দিবেন, দেখবেন বুঝছিল যাবা উঠছে। পিতা কইছে আপনি বুঝছেন না, মানে ইংরাজিতে কইছি আমি। আরে মোবাইলটা বন্ধ করতে কইছি তোমারে, একটা টানা দিয়া শ্বাস মাস বন্ধ করে রেকর্ড করতে আস। আমিন কন। দুই কাজ একসাথে হয় না কখন। ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ঘরের ভিতরে ইউটিউবে দেখে দিন, তো এখনো যদি ইউটিউবে দেখেন তো আমার সামনে আইসেন কিনতে, এখন মোবাইল টোবাইল সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, মরণের আগের দিন পর্যন্ত চাইয়া যাইতেন পারবেন, শেষ হইতো না। কামলাগুলো ঘুরাইয়া ঘুরাইয়া চাইবেন তো এত সর্ব। সবাই খুব গভীর মনোযোগের সাথে আজকের মাহফিলটাকে আমরা অর্থবহ সার্থক একটা মাহফিল করতে চাই, যেন বাড়িতে কিছু নিয়ে যাইতে পারেন। প্রতিদিন ওয়াজ শোনার মতো আমাদের সময় নাই, আমাদের ব্যস্ততা আছে। কথা বুঝেন নাই আপনি? তাহলে ধরে রাখছেন কেন মোবাইল? এক কথা 14 বার বলা লাগে। এই মহসেন, এই মহসেন কো, তার একটু সরাই দাও, এটা বিরক্ত করবেই। এটা একটু সহজ সরল তো, এটা ওই সহজ সরল, একটু নিয়ে যাও। ওই পেছনে নিয়ে তার দুগুলা ভাত খাওয়াই আনো, যাও দুগুলা খাইয়াই যাও। হ্যাঁ তে খাইছা না, হন শরীরটা হুগাই যে গিতে আছে।
যাও দুগলা যা দেখলাম আজকে মা ধরে নিতে পারো না তুমি। আস্তে বোকা মানুষ, সহজ সরল মানুষ, তার লগে কোনো কথা আছে নাকি? তার একটু নিয়ে দুগলা ভাত খাওয়াই এদিকে রাখিয়া দিও। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। বিরক্ত সবসময় বিরক্ত, এটা এমন না যে কত ধরেতে ভালো হয়ে যাবো বিষয়টা, এমন না। তারে সরাই দিছি, এখন আমরা একটা সুবিধা হয়েছে। হ্যাঁ আমিন কন, জোরে কন মার্শাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, পরস্পর কথা বলবেন না, গভীর খেয়াল করে একদিনের ওয়াজ শুনবেন, সারা জীবন যেন আমল করতে পারেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলছিলাম, ১৫০০ বছর আগে, কয় হাজার? তো নবীজি আইসা যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাইকে ডেকে তিনি নিয়ে আসলেন কাবার কিনারে সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবী এনে বললেন, ও বংশধরেরা, ও দেশের মানুষেরা, আমি যা বলি তোমরা কি বিশ্বাস করো না? কয় কেন বিশ্বাস করব না? আপনি 40টা বছর ধরে এই মক্কায় আছেন, আপনার জন্ম হয়েছে মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, কৈশোর কেটেছে মক্কায়, তারুণ্য কেটেছে মক্কায়, যৌবন কেটেছে মক্কায়, বিয়ে শাদী করেছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, লেনদেন করেছেন মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বাবার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আপনার এই 40 বছর জিন্দেগিতে আমরা খেয়াল করে দেখেছি, কোনোদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। এই রায়, এই যে 40 বছরে আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই, এই রায়টা যে দিল, এটা কি আমরা মাওরা বাড়ির তারা দিছি না মক্কার তারা? দেখা না না দেখা, চল্লা না না চল্লা, শূন্য না না শূন্য, বুঝা না না বুঝা, লেনদেন কইরা নাকি না কইরা, লেনদেন কইরা চল্লা ফিলা দেখা শূন্য, এটা কোনো আটকা না। আমরা দেশ হগির যে হয়, বন্ধ করে খাওয়া দাওয়া, আমরা দেশ হগির যে হয়, দেখবেন আটকাতে নাই। ভুচ্চুরুইয়া কইসা নিতে ফলাই গেছে গা, তারে কোনো খবর টবর নাই। কয়দিন পরে তে আটকা বার হইছে, জডে মডে চুলে মুলে ফ্যাস লাগিয়া তার আওড়া কাওড়া লাগিয়া রইছে, তার চারুগুল দিয়া মুছের লেগা ঠোঁট দেওয়া যায় না, তারে কয় আগ কর, তা কয় আগ কইরা রইছে, কিন্তু আগ কইরা থাকলে লাগবে তো মুছে তার মুখ বেড়াইয়া ঠোঁট বেড়াইয়া ঘুরা রইছে। এই কয়দিন পরে তে আটকা বার হয়, বারণের পরে এরপরে তার লগে খাটাসের গন্ধে আড়ন যায় না, তারে সকলে মিল্লা কয় তে একটা কিছু পাইস। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলে, এই কি করো তুমি ওইদিকে? কয় তে একটা কিছু পাইছে। এখন আমরা তো শরীরে কয় হগির, ঠিক কিনা কও না? একটা কথা মনে রাখবা, মাওরা বাড়ির মুসলমান, শরীয়তের বাইরে, ইসলামের বাইরে, দিনের বাইরে কেউ যদি পানির উপর দিয়া হেঁটে যায়, আকাশের উপর দিয়া উড়ে যায়, সে হাঁটুক সে উড়ুক, এতে আমাদের কিছু আসে যায় না। যার ভিতরে ইসলাম নাই তার কোনো হগিরালি নাই, ঠিক কিনা? যার ভিতরে ইসলাম নাই তার কোনো পিরালি নাই, যার ভিতরে ইসলাম নাই তার কোনো ইমামতি নাই, যার ভিতরে ইসলাম নাই তার কোনো সর্দারি নাই, যার ভিতরে ইসলাম নাই তার কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক কিনা? মুসলমানের দেশে ইসলাম হলো মূল মাপকাঠি। সে কি বলল কি করলো আমার দেখার বিষয় না, দেখতে হবে সে আল্লাহ মানে কিনা, দেখতে হবে সে নবী মানে কিনা, দেখতে হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ঠিক কিনা?
দেখতে হবে মানুষটা সুদ খায় কিনা, দেখতে হবে মানুষটা ঘুষ খায় কিনা, দেখতে হবে মানুষটা মানুষের উপরে জুলুম করে কিনা, অন্যায় অবিচার করে কিনা। যদি দেখি সব দিক দিয়া ওই কোরআন সুন্নাহর ভিতরে মানুষটা আছে, তাইলে আমরা মনে করব সে আল্লাহর ওলি, নাইলে ওলি বলতে আমরা কোনো কিছু মানি না, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, তোর কোনো অলিগিরিও নাই, ঠিক কিনা? কার কিসের অলি? তুই এবার আগে মুসলমান হয়ে গেল, তারপরে না অলি হইতি, ঠিক নিও? তুই আগে মুসলমান হয়ে গেল, এরপরে না তুই অলি হইতি। তোর লগে খাটাসের গন্ধে আড়ন যায় না, গোসল করে নাতে 3.5 বছর হইছি, আসিনি খাচ্ছ এইদিকে। আবার আমরা দেশের তারা কয় ও সাল্লাহ। আর যদি এইরকম 3-4 বছর গোসল করে না, খাটাসের গন্ধে লগে আড়ন যায় না, কাপড় তার ফিন্দনেরটা কি কালার এটা বুঝনের কোনো জো নাই। এটার এরকম রঙিন হয়ে গেছে, মনে হয় গাপ দিলেও একটা ভালো আসি। তে হইল বড় বুজুর্গ, বড় অলি। আর আরো বড় বুজুর্গ যদি হইতেন স্যার, একবারে কাপড় খুললা লাইলে ল্যাংডা হয়ে গেলে গা কয় আগুন আগুন। অনেকে বুঝায় কয় হুজুর এই কথাবার্তা, এই একজন আরেকজনের তারা তোমার তোর দি লুঙ্গি নাই, ফিন্দন, হাফ প্যান্ট নাই, কি তারে আরেকবারে দৌড় দিয়ে তার লোক এমনি কথা কইও না, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই যে এটা ভিতরে আছি এটা এতে বার করে লাইছে, ভিতরে আর কিছু নাই, এটাই আসিল তার ভিতরে, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা? 1500 বছর আগে কথা মনে আছে তো নাকি? তো নবীজি আইসা খুব খেয়াল করে শুনেন, হ্যাঁ, আওয়াজ করে না, পারস্পরিক কথা বললেন না, বিরক্ত করেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আমিন কন। তো নবীজি যখন আইয়া সবাই কইছে ও আমি যেটা কই তোমরা এটা বিশ্বাস করো না, করি না মানে তুমি কি জীবনে কোনো মিছা কথা কইছো নাকি? এই যে 40টা বছর তোমার লগে আমরা কাছে থেকে দেখছি, তোমার লেনদেন ভালো, তোমার কাজকর্ম ভালো, তোমার কথাবার্তা ভালো, আচার আচরণ ভালো, জীবনে মিছা কথা কও না। আমরা তোমার নবী মানি আর না মানি, তোমার কাছে আমানত রেখা চাইছি, টাকা আমানত লড়ে না। সব হারালা কইতেন না? কি মানুষ রে, কি মানুষ, কি মানুষ এটা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবার যখন ডেকে বললেন, আমি যদি বলি ওই পাহাড়টার পেছনে একটা বাঘ আছে, তোমরা কি বিশ্বাস করবা না? সবাই বলে অবশ্যই বিশ্বাস করব। কই যদি বিশ্বাস করো তাইলে শোনো, 360 দেবদেবীর পূজা করা যাবে না, সবাই মিললে আবাদত করব, চাইব, ডাকব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ রে। আমরা চাইব কার কাছে? ডাকবো কারে? দিতে পারেন যিনি, তিনি কে? এই কথা বলার পরে মক্কার যারা কাফের ছিল তারা কি খুশি না বেজার? কাফের যারা ছিল তাদের ভিতরে অনেক জাতের লোক ছিল, ব্যবসায়ী, নেতা, ধর্মীয় নেতা, সমাজ নেতা, সবাই মিল্লা খুব বিরোধিতা শুরু করলো। আরে কয় কি হ্যাঁ যাই সেটা কয় এক আল্লাহ বিলে কিতা। যারা বিশেষ করে ধর্মীয় নেতা ছিল, ব্রাহ্মণ পূজা দিত, এখন পূজা যারা দিত তারা কয় এই মোহাম্মদের কথা যদি আমরা মাইন্না নেই আর এবার আর কথা অনুযায়ী এক আল্লাহ যদি মাইন্না লাই তাহলে তো পূজা শেষ, ঠিক নেই? আমার দিকে তাকাই থাকেন, তাহলে তো আর পূজা থাকবে না। তো পূজা দেওয়ানের লাগিয়ে না ব্রাহ্মণের কাছে যায়, ব্রাহ্মণে কইয়া কইছে আমি তো একটা পূজা দিতাম, চাই কিতা লাগবো? তো ব্রাহ্মণে কইছে একটা নতুন কলস লাগবো, নতুন একটা লুঙ্গি, নতুন একটা শাড়ি, একটা হাফ প্যান্ট আনেন। তো বুঝ করে কইছে, কারণ লুঙ্গি কইছে তার লাগিয়া, শাড়ি কইছে তার বউয়ের লাগিয়া, ও সুইটটা যে আছে তার লাগিয়ে একটা হাফ প্যান্ট দরকার নেই, এই হাফ প্যান্ট বেড়াইয়া কইছে কয় একটা লুঙ্গি আনবেন, একটা শাড়ি আনবেন, একটা হাফ প্যান্ট আনবেন, নতুন একটা কলস আনবেন, কলার একটা ছড়ি আনবেন, গাছ পাখ না হইলে ভালো হয়, দেশি গরুর 1 কেজি দুধ আনবেন, একটা খাসি আনবেন, দেশি একটা মুরগি আনবেন,
এটি রান্ধনের লাগে গরম মশলা আনেন, তেল আনেন, ফেজ আনেন, সব মাশাল্লাহ 15 দিনের বুঝ ফাড়া ফাড়া ফাড়া। চেয়ারম্যান সাহেব মনে করে দিছে, কয় খাসি না ফাড়াটা হইলে ভালো হয়। কপাল ভালো চেয়ারম্যান সাহেব আসিল, না হইলে আজ ওয়াশ দে তো কাটতে গেল গইল। আবার খুব মহব্বতের, আমারও কলজা দিয়া মহব্বত করে, আমিও কলজা দিয়া মহব্বত করি। এই মহব্বত আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ি আমিন। আমাদের মহব্বত তো একটাই স্বার্থ, আর কোনো লাভ আছে? আমরা কোনো খাওয়ানোর লেগে মহব্বত না, ফাওয়ানোর লেগে মহব্বত না, আমাদের সবটা মহব্বত হইল আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? বাইরে আমাদের কোনো মহব্বত। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি এখন যখন কইছে ওই ব্রাহ্মণ যারা পূজা দেয় তারা কয়ে খাইছে ধরা, এখন যদি এক আল্লাহ হইয়া জিজ্ঞায় তাহলে তো 360 দেবদেবীর পূজা আর থাকতো না। তো 360 দেবদেবীর পূজা যদি না থাকে তো আমরা ব্রাহ্মণ দ্বারা বাত উঠছে, আমরা কামে তো পূজা দিয়া খাওয়ান, তা আমরা তো বাত উঠছে, অহন কিতা কর? তখন নবীজি যখন কইছে এক আল্লাহ, তখন 3 দল লোক, কয় দল? কথা না, কয় দল? 3 দল লোক নবীর বিরোধিতা করছে। আজকেও এই বাংলাদেশে যখনই তুমি ইসলামের কথা বলবা, এই স্বার্থন্বেষী 3 দল আজকে ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি এখন একটা একটা করে বলবো, দেখবেন মিলে যাবে। দেখবেন ওই জমানায় যারা বিরোধিতা করছে এই জমানায়ও তারা বিরোধিতা করে। আমি বললে দেখবেন মিলে যাবে, কারণ আবু জেহেল নাই, আবু জেহেলের নাতিয়ে নাই, কিন্তু তার 14 গোষ্ঠীর তলে একটা হইছে। আসেনিও? আবু জেহেলের বংশধর আছে, আবু জেহেলের জ্ঞাতি গোষ্ঠী আছে, ফারা মহল্লার লোক আছে, তার লতির ঘরের সতী আছে, একভাবে না একভাবে আছে। অহন আবু জেহেল নাই, আবু জেহেলের বংশধর আছে। আবার আবু বকর নাই, উমর নাই, আবু বকর উমরের বংশধর আমরাও আছি। ঠিক কিনা বলো? সুতরাং খেলা যেমন 1500 বছর আগে হইছে, 1500 বছর পরেও মনে করো না তোমরা এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আগে আমরা কম আসলাম, নবীর সাহাবা ছিল বদরের যুদ্ধের সময় মাত্র 313 জন। কয়জন? কি খেলাটা হইছে কুবাকুবিটা, হ্যাঁ? 313 জনের ভিতরে এই 313 জনে গিয়া হেতারা ছিল 1000। কয় হাজার? কথা কয়েন হগলে কয় হাজার? হেতারা কত? আমরা কত? আমরা কত? হেতারা কত? আমরা তারা কি সিহন না মোড়া? হেতারা তারা কি মোড়া না সিহন না মোড়া? হেতারা মোড়া, আমরা তারা সিহন। আমরা তারা একবেলা খানা খাই, আরেক বেলা খানা নাই। একদিন গোসল করলে 7 টাকানে গোসল নাই। যেই লুঙ্গিটা ফিনদে এটা ফিনদে থাহন লাগে, বলতেন যে লুঙ্গিও নাই। একটা লুঙ্গি দিয়ে 3-4 জনে করে গোসল করছে। আহারে কি দিন গেছে ও! একটা খেজুর খাইয়া এই 3 দিন রয়েছে। তারপরে 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, সাহাবারা গেছে নবীর দরজার ভিতরে। আহা, কথা তো বাইরে জেগেছে, কোনো অসুবিধা হয়নি কোনো। নবীজির দরবারও গিয়া দরজার সামনে গিয়া হজরত আবু বকর দাঁড়াই রয়েছে। কতক্ষণ পরে চাইয়া দেহে হজরত উমরও আইছে। সব আনা লাগতেন না? তা আবু বকর উমরে দেখা কয়, উমর ভাই সাহেব কে রে আসলেন? কয় আপনি কে রে আসলেন? কয় ওই নবীজিরে একটা নজর দেখতাম, কারণ গরদ খানা নাই, ফ্যানের খিদা সহ্য করতাম পারি না। নবীজিরে একটা নজর দেখলে মাশাল্লাহ খিদার কথা আর মনে থাকে না। কি নবীটা? কেমন নবী? হাজির তোমার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ভাই ভাই আবু বকর, আপনার যে উদ্দেশ্য আমারও তো সেই উদ্দেশ্য। আমারও তো ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না রে ভাই। আপনি নবীরে দেখলে যেমন খাবারের কথা ভুলে যান, আমিও নবীরে দেখলে তো খাবারের কথা ভুলে যাই। একটা নজর দেখার জন্য আসছি, নবীরে দেখি চলে যাব, খাবারের কথা যেন আর মনে না থাকে। কি মহব্বত সাহাবাদের কলজার ভিতরে নবীর জন্য, কি মহব্বত। আল্লাহর নবী কয়, ওমর তোমার মনের অবস্থা কি? ওমর কয়,
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এমন কোনো শক্তি নাই আপনার ব্যাপারে বিরোধিতা করতে পারে। আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে, শুধু জীবনটা বাদ দিয়া সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি জীবনটা চাইতে বেশি না, প্রথমে আমার জীবন, তারপরে আপনি নবী। নবীজি মুচকে হাসি দেয়া কয়, ওমর হইল না, যতদিন পর্যন্ত জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততদিন পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। বাচ্চাগুলো উঠলো কেন এখানে? মাহফিল তো শুরুও হয় নাই, মাত্র পজিশন গুজাই আনতেছে, এর ভিতরে উঠতে লাইছে। কারবারটা কিটা বুঝলাম না। একটা লুকো মাহফিলের ভেতর থেকে ওঠার চিন্তা করবেন না, যতক্ষণ ওয়াজ চলবে ওঠা উঠির কোনো চিন্তা নাই। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি কইছে, ওমর কি করলা? কয় যে ইয়া রাসূলুল্লাহ, জীবনটা ছাড়া আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কয় না, হবে না, হবে না রে ওমর, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নাইলে পূর্ণ ইমানদার হওয়া যাবে না। ওমর বাড়িতে গেলেন, চিন্তা করলেন, আমি কি নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি না? কয় হ্যাঁ অবশ্যই ভালোবাসি। নিজেরটা নিজে রায় দেয়। কয় কাফের আইসা ওমরের কাছে বিচার দিয়েছে। কই নবীর কাছে একটা বিচার দিছিলাম, নবীজি কাফেরের পক্ষে বিচারের রায় দিছে। আপনি তো বড় সেতা মানুষ, মুসলমানের পক্ষের মানুষ, বিচারটা আপনার কাছে দিলাম। আর মুসলমানে কাফেরে ফানা দানা লইয়া কথা চলতে আছে, কাফেরের ব্যাপারে রায় যায় কেমনে বুঝে আসলো না। ওমর কয় আগের রায়টা কে দিছে? কয় আগের রায়টা দিছে আমার নবীজি। এই ছেলে, এই ছেলে, কি ভাই এরকম তামাশা শুরু করলো? আপনারা দেখলেন না তেজে উঠলো, দাফলা দুফলা নামাই লইবেন। আসার নামাজ হইছে, যার যার প্রয়োজনীয় কাজ সাইরাইয়ে বইছে। এখন এটা কোনো হেই হুজুর না যে আটবেন, উঠবেন, হুদবেন, ঘুমাইবেন, ঘুরান দিয়ে আইবেন আর আমার ওয়াজ চলতে থাকবো, এত ঠেহা নাই। সবাই বইয়া হুনতেন পারলে হুনতেন পারবেন, আপনারা উঠবেন, আমিও দেখবেন উঠটালাইছি বেড়া হইলে। কারণ শিয়াইতেছেন তো আপনারাই, আমার অসুবিধা কি? সবাই যতক্ষণ বসা থাকবেন ওয়াজ চলবে ইনশাআল্লাহ। কি চলবে নাকি থেমে যাবে? দোয়া করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোনা আমিন। ওয়াজ কি শুধু আপনার আরে দরকার? পীর সাহেবের ওয়াজ আরো বেশি দরকার। বাংলাদেশের সব পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়ে যেত, যদি পরহেজগার হয়ে যেত, ওটা বাংলাদেশে অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমি মুশতাক হয়েছি, আপনার নাকাইশের হিসাব কন। এখন মনে করেন আমার কাছে একবার মুড়ি দইতে আইসে পরে আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে নামাজ ছাড়া কিন্তু চলতো না, আমার মুড়িদ নামাজি অন লাগবো, ফাললে বুঝ করে মুড়ি দাও, না হইলে মুড়ি দেওয়ার দরকার নাই। মানে হাতে কি তাকে বোঝাইতে সময় কত হিসাব দেখলাম, কত হুজুরে খবর দেয় বাইরে গিয়ে মুড়ি দিতাম, যাই না। এবার কথাটুকু তোর ভাল লাগে দেখে আইসলাম, নামাজ বিলে ফরন লাগবো, ওইলাম না। এখন আসলেও তো নামাজ না ফরুন না, এই নামাজ না পড়লে মুড়ি দেওয়ান যায়। বাংলাদেশে এরকম ফিসাব আছে নাকি নাই? এক দুইজন না, হাজার 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 আছে। এর লাগিয়া কইসলাম বাংলাদেশের সব পিসাব যদি এক কথা কইতো, তখন আমার কাছে আইছে, আমি যদি কইতাম বেনামাজি আমি মুরিদ করাই না, গেছে বান্নাফাড়া আবু বকর সিদ্দিক, উনি কইয়া দিছে আমিও বেনামাজি মুরিদ করাই না, গেছে মনে করেন সরষি না। হ্যাঁ বেড়া অসম্ভব, বেনামাজি কোনো মুরিদে নাই, গেছে আড়াই বাড়ি। আরে এই ব্যাপারে কোনো কথাই নাই। এখন যেহেন যায় এহেন যদি না কইরা দিত তইলে হাতে চিন্তা করলো মুরিদ যেহেতু হয় আমি আর নামাজটা ফইরে ওই, তইলে দেখলেন ওইটা নামাজি হয়ে গেল। কইল বাংলাদেশে এমন কোনো মানুষ নাই কোনো না কোনো পীর সাহেবের সাথে তার সম্পর্ক নাই। ঠিক কি রাখা?
তাহলে বেনামাজি রইল কেমনে? যদি এই ফির সাহেবের মুরিদ অথবা মুরিদের মুরিদ অথবা দেখা যায় ওই ফির সাহেবের মুরিদের খালাতো ভাই অথবা তালতো ভাই, কোনোভাবে না কোনোভাবে সম্পর্ক আছে, বেড়াইতো বেরিয়েইতো কোনো না কোনো ফির সাহেবের লোকের সম্পর্ক আছে। বাংলাদেশে এত বেনামাজি আইলো করতে, এত ফির সাহেব থাকতে, কারণ হইলো এইরকম ফির সাহেবও আছে। তে মুড়ি ধুইতে গেছে, গিয়া সেরা কইতাছে হুজুর আমি তো মুড়ি টুড়ি ধুইলাম, মোহন কিতা করতাম? কারণ ব্যাক করলে কয় কিতা, আমার কাছে মুড়ি ধুইলে যদি কিছু করণে লাগে তো আর মুড়ি দিস কি আসেনি র কজন নামাজ। আরে এ ব্যাক করলো ইয়া পড়ছে আরেক জালাত। আরে নামাজ আমি রুচি কবে লিখা, তোর নামাজ তো আমি চিন্তা করতে আসি। নাউজুবিল্লাহ আরো আস্তে কর, এরকম আসেনি? অনেক ফির সাহেবের কাছে মুড়ি দিলে কয় নামাজও লাগে না, রোজাও লাগে না। একখানো মাহফিলও গিয়ে শুনলাম কয় রোজা থাকুন যাইব, থাকতে এই ফির সাহেব বেলে কইছে রোজা থেকে হুগনা জিনিস খাওয়ান যাইব, ভিজা জিনিস খাওয়ান যেত না, হুগনা জিনিস হইলে খাওয়ান যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আসেন এই ভণ্ড, আসেন এই বেসরা, ফিরালির নাম দিয়া নামাজ নাই, রোজা নাই, সন্ধ্যা রাত্রে ওয়াজ হয়, মাইদ রাইত গান হয়, মাইদি দিয়া কারেন্ট গেছে। ধরা তো এত শক্ত না, হুজুরের আতফাও তো ঠিক পাচ্ছি নরম নরম, এত শক্ত ধরা কে রে? ফিসে চাইয়া দেহা আব্দুল মালেক। কেডাইরা? জাহান্নামের দারোয়ান। জাহান্নামের দারোয়ানের নাম কি? কথা বলে কি নাম? আরে আপনার আর আওয়াজের লেগে তো ওয়াজটা করতাম পারতাম না। জাহান্নামের দারোয়ানের কি নাম? ফিসার ফাইল ফিরা দে আব্দুল মালেকে। আব্দুল মালেকের দেখিয়া এবারে তুই মুড়ি দে, কয় কিও তুমি করতে, কয় কে রে, কয় বাবা কো, কয় তোমার বাবারে কইরে আইসি, তোমারে করণের লেগে আইসি, হয় সাইরা লাইছি তোমার বাবারে, তোমারে বাহির হইছে, তারে ডানাটা ধরে একটা ইটা দিছে, কখনো কথা কনা কখনো জাহান্নামের মাঝখানে গিয়া বইরা ঘুরবো আর কানবো। বাবা আপনারা কইসলেন বয়স দিতাম, বাজারের সারা বসটাই তো দিছিলাম, লাভ হইল গীতা। আব্দুল মালেকে দিয়ে আমার কইরা লাইছে, আমার ইডা দিয়ে না হালাইয়া, ওখানে আমার ঠ্যাং ঠুং বেড়াইয়া মশকা খাইয়া লাইছে। আপনি কৌ তে কান দেয়ার আডে গিয়া দেখবো যে উবুর তুই কেডা জানি ফুইরা রইছে, তো গিয়া দেখো গো বাবার মতো দি গিয়া ডাক দিব, আপনি দিয়ে আনো, আপনি কইলেন কিতা করবেন, আপনি দিয়ে আমারে এবারে এবারে মাতাল গি দিয়া কইবা, আরে তোরে করম কম্মালা রাখে তো আমারে, কত অহন কিতা করেন, অহন আর কিতা করবা, ওই দৈন্যের জন্য আঞ্জা দিয়ে ফইরে আসলা, আঞ্জা দিয়ে হত্যা থাইল, আর কিছু করণের নাই। ভাই সাহেব একটা বিবেক তো আছে আমাদের, একটা আকল তো আছে আমাদের, আছে নাকি নাই? আল্লাহ মহামূল্যবান একটা আকল দিছেও, একটা বিবেক দিছে, একটা বিবেচনা দিছে, একটা বুঝ দিছে। আমার এই ফলাফান্ডি মহসিন সহ, এই যে ফলাফান্ডি মিল্লা চেয়ারম্যান সাহেব সহ আরও যারা এলাকার মানুষ আছেন, মুরব্বীরা সহ ইমাম সাহেব আমার আফগাইয়ান্ত বিল্লা রাস্তা দিয়ে খেলে দিয়েছে, এত সম্মান এত মর্যাদা আপনারা আমারই দিলেন, আপনারা আনলেন, হাজার হাজার মানুষ সব আইসাও দাঁড়ায় বৈশা গেলেন, মাহফিল হবে। এই জায়গাটার তো ইচ্ছা করলে ফলাফান্ডি একটা যাত্রার প্যান্ডেলও দিতে পারতো, ঠিক কিনা কর? যদি যাত্রার প্যান্ডেল দিত ঢাকায় শরীফ সাহেব আইতো, ইমাম সাহেব হুজুর আগাইয়া যাইতো, যাইতো কে রে? যে যাত্রার প্যান্ডেল বিবেকে ধরছে, আকলে ধরছে, এটি কোনো ইসলামিক কাজ না, এটি হলো নাফরমানি কাজ। এইসব কাজের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান বিবেক আল্লাহ তোমারে দিছে, বিবেচনা তোমারে দিছে, আল্লাহ আকল দিছে, তুমি আপন বুঝো ফর বুঝো, ভালো বুঝো মন্দ বুঝো, তুমি সব চিনো। ও মুসলমান আমি তোমরার ফোন না, আমি তোমরার ঘরের মানুষ। এমনি কোনা কান্সি মাইরা কেউ কইতো না, কয়েক কারণে কইতো না। এক নাম্বারে চিন্তা করব, এমনি যদি তুই রামাইরা কই সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, ঠিক নিও। আমার তো দাওয়াতের চিন্তা না, কারণ আমি এক জায়গায় দুইবার আইতাম চাই না। আমি আগে ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচারে। ওয়াজ কয়টা ওয়াজ করা, এমনও রাত গেছে 200-250 ওয়াজ আইছে, রাহি মাত্র একটা না।
কয়টা ওয়াজ করাম নিয়া? নাক কথা কইলে, হক কথা কইলে, আল্লাহর পক্ষে বললে, নবীর সুন্নাহর পক্ষে বললে ওয়াজের অভাব নাই, ঠিক কি না? ভণ্ডামি করে ওয়াজ করার দরকার কি দিয়ে? 2 নম্বর কথা কইয়া তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা ওয়াজের কি দরকার লাগছে? ঠেহারা গীতা। আমি মরতাম না, আপনারা যেমন মরণের চিন্তা আছে, আমার মরার চিন্তা নাই। আমি কবরে যাইতাম না। আমি যদি আমার উচিত কথাটা না কইয়া যাই, আল্লাহ আমাকে ছাড়বে না, আমার জিহ্বাটা টান দিয়া কেটে ফেলবে। সুতরাং যারা আকল আছে, এখানে যারা বিবেকবান, বুদ্ধিমান, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ, আপনাদের কাছে অনুরোধ করে বলে যায়, যেখানে গান হয়, বাজনা হয়, সাজদা হয়, বেড়াবেড়ি নাচানাচি হয়, যেখানে সন্ধ্যা রাত্রে ওয়াজ হয়, মাইদ্রাইত গান হয়, এইসব জায়গার সাথে আমরা আজকে এখানে যারা মাওরাবাড়ি মাহফিলে আসলাম, আমাদের সাথে ওই সব জায়গার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? যাইবেন ওইসব জায়গা? কতখানে যাইবেন? এইসব জায়গায় আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন হাদিসের কথা শুনবো। নামাজ আপনার কম হইতে পারে, নামাজ আপনি সবসময় পড়তে নাও পারেন। আপনি বিপদে পড়ছেন, বাসে উঠছেন, বাস আর দাঁড়াইছে না, নামাজ কাজ হয়ে গেছে গা, আপনি দৌড় দিয়ে গিয়ে পড়ে লাগবেন। আপনি যখন দেখছেন বিপদও পড়ছেন, বিপদ হইতেই পারে, আসতেই পারে, বিপদকে ট্যাকেল দেওয়া লাগবে, কিন্তু সাবধান, সাবধান, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ কিতা জানি করলো? সারা রাত না? মানে বাসনের লাইন নেই রে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো ইনশাআল্লাহ। মুসলমান, তাইলে অন্তরে ভালোবাসা থাকবে কেবলমাত্র নবীজির আর আল্লাহর প্রতি। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদি, এই টাকা পায় মুসলমানের কাছে। ইহুদি টাকা পায় কার কাছে? কথা কয় না, কার কাছে? মুসলমানের কাছে ইহুদি টাকা পায়। গেছে নবীজির কাছে বিচার লইয়া। দেখেন, ইহুদি নবী মানে, এই সবাই খেয়াল করে শোনে, ইহুদি নবী মানে। ইহুদি, আরে কি হইলো? এই ওইদিকে কি আপনার? ইহুদি নবীর বিচারক মানছে, কারণ ইহুদি জানে নবীজি 2 নম্বর বিচার করে না। ইহুদি কয়, ও তুমি তো মুসলমান, কয় হ কাবি টেহা ফানা, তুমি তো কো ফানা না দিয়ে লাইছ, তো যাও, বিচারক হইল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানই জুদুর মুদুর করে। মুসলমান তে ছিল মুনাফেক, তে মুনাফেক ভাবে তো এটা রাখছে মুসলমানের। আপনি বাংলাদেশে অনেক লোক দেখবেন, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার আছে নাকি নাই? এরকম দাঁড়িয়ে টুফিয়ে, এরপরে জুব্বায় পাঞ্জাবিয়ে, এরপরে গিয়ে আপনার সুরমায় আতরে কাজলে, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, আসলে শয়তানের হেডকোয়ার্টার। পাঞ্জাবি হলো বরবাই সাহেবের কথা, তো বুঝছেন না? একবারে সৌদি আরব চাকরি করে। কি আরব? কথা কইেন, কি আরব? সৌদি আরব চাকরি করে লন্ড্রির ভিতরে। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে সৌদি আরবে, তারা তো ধনী মানুষ, তারা এক পাঞ্জাবি 2-3 বার গাও দিলে, আমরার মতো 20-22 বছর এক পাঞ্জাবি গাও দেয় না। সেদিন দেখছে আমার একটা পাঞ্জাবির বয়স হয়েছে 22 বছর। আমি 2000 সালে হজ গিয়ে আনছি পাঞ্জাবিটা। এটি কি কাপড় দিয়ে বানাইছে কি হইব, ওহনো টাইনা চাইছি, ইলে না। 22 বছর হয়েছে আমার পাঞ্জাবিটার বয়স। এটা বানাই না কথা না, মনে থাকলে সামনের বছর সেটা গাও দিয়া। তো হ্যাঁ, 2-3 বার গাও দিয়া তারা করছে লুলু, আরে লন্ড্রির দিলে পাঞ্জাবিটা আর আনে না। তো বাংলাদেশের হাতে লন্ড্রির চাকরি করে অনেক পাঞ্জাবির নতুন নতুন জন্ম রয়েছে। তো মনে করলো দেশ যখন যায়, আমরা দেশে শীত পড়লে কতটা পাঞ্জাবি গাও দিলে নিচি দিয়ে লুঙ্গি লাগতো না, ভালো হয় না কেন? এই সৌদি আরবের তারাও নিচি দিয়ে লুঙ্গি ফিন্দে না, আমরা বাদ দেশ হয়ে গিয়া চালু করে লাই। তে 15-20টা পাঞ্জাবি ধুবাইয়া সুটকিসের ভিতরে কইরা আইনা নামছে ওই মাওনাবাড়ি রাস্তার মুড়ের ভিতরে। হ্যাঁ তে নামছে পরে তার বাইয়েতে হুই হুই করে মাথাত করে আনতে আসে। সকলে মনে করছে কিতা জানি, যখন চেইন খুলছে দেখ হুদা পাঞ্জাবি 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 পাঞ্জাবি, সারি খুলতে হুদা পাঞ্জাবি বা রুইতে আসছে। এই কেউ তার বউ একটা গাও দিয়ে লাগছে বুরখার বদলি, তার বড় ভাই সাহেব গাও দিয়া লাগছে একটা লুঙ্গি ছাড়া। সকলে মিল্লা বাকসাক করে ইমাম সাহেবের লেগে আবার একটা রাখছে, কয়টা ইমাম সাহেবের লেগে তিথাই আনছি রাখ। এবার সকলে গাও দিছে। তে আত্মরা পাঞ্জাবি গাও দিয়া তে করে গিরুস্তি, আলু খেত আলু বাসে, তে গিয়ে আত্মরা পাঞ্জাবি গাও দিয়া
আপনারা কাছে বাজার কখনো হ্যাঁ বায়নগর বাজারও গেছে হ্যাঁ 73 পাঞ্জাবি গাও দিয়ে। সেই দিন আল্লাহর কি কুদরত, বাজার মসজিদের ইমাম সব গেছে ছুটিতে।